নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের জবা গাছে কি পাতা হচ্ছে কিন্তু ফুল হচ্ছে না? গাছ কি ধীরে ধীরে বাড়ছে? আজ আমি এমন একটি ঘরোয়া তরল সারের কথা দেখাবো যেটি ব্যবহার করলে মাত্র 7 দিনের মধ্যেই জবা গাছের গ্রোথ চোখে পড়ার মতো বেড়ে যাবে এবং গাছে প্রচুর কুড়ি আসতে শুরু করবে। সবচেয়ে ভালো বিষয় হলো এই সারটি বানাতে কোনো টাকা খরচ করতে হবে না, সম্পূর্ণ ঘরের ফেলে দেওয়া জিনিস দিয়ে তৈরি হবে। তাই বন্ধুরা, অনুরোধ করব ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের এই ভিডিওতে আমি জবা গাছের কয়েকটি খুব গুরুত্বপূর্ণ পরিচর্যার টিপসও আপনাদের বলবো। এই টিপসগুলো যদি আপনারা মেনে চলেন তাহলে জবা গাছ সারা বছরই খুব সুন্দর ফুল দেবে। প্রথম টিপস হচ্ছে রোদের ব্যবহার। জবা গাছ এমন একটি গাছ যেটি প্রচুর রোদ পছন্দ করে, তাই আপনারা জবা গাছকে সবসময় এমন জায়গায় রাখবেন যেখানে অন্তত 6 থেকে 7 ঘন্টা সরাসরি রোদ পায়। অনেক সময় আমরা জবা গাছকে আধা ছায়ায় রেখে দিই, তখন গাছ বেঁচে থাকে ঠিকই কিন্তু ফুল কম হয়। তাই জবা গাছের জন্য রোদ অত্যন্ত জরুরি। দ্বিতীয় টিপস হচ্ছে জলের ব্যবহার। অনেকেই প্রতিদিন জবা গাছে প্রচুর জল দিয়ে দেন, এতে কিন্তু গাছের ক্ষতি হয়। মাটির মধ্যে জল জমে গেলে শিকড় পচে যেতে পারে। সবসময় মাটির উপরিভাগ একটু শুকিয়ে এলে তবেই জল দেবেন। আগে হাত দিয়ে মাটি চেক করে নেবেন, তারপর জল দেবেন। তৃতীয় টিপস হচ্ছে পোকা এবং রোগ থেকে গাছকে রক্ষা করা। জবা গাছে খুব সহজেই মিলিবাগ, এফিড, থ্রিপস বা সাদা মাছি আক্রমণ করে, তাই সপ্তাহে অন্তত একবার একটি ভালো কীটনাশক এবং একটি ফাঙ্গিসাইড স্প্রে করলে গাছ অনেক নিরাপদ থাকবে। চতুর্থ টিপস হচ্ছে পাতার রং রক্ষা করা। যদি দেখেন জবা গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, তাহলে বুঝবেন গাছে ম্যাগনেসিয়ামের অভাব হচ্ছে। এই সময় অল্প পরিমাণ এপসম সল্ট ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। পঞ্চম টিপস হচ্ছে ছাঁটাই বা প্রুনিং। জবা গাছে যদি পুরনো শুকনো ডাল থাকে তাহলে অবশ্যই সেগুলো কেটে দিতে হবে। এতে গাছ থেকে নতুন ডাল বেরোবে এবং নতুন ডালেই বেশি ফুল আসে। অনেক সময় আমরা গাছকে ছাঁটাই করতে ভয় পাই, কিন্তু সঠিক সময়ে সামান্য প্রুনিং করলে জবা গাছ অনেক বেশি ঝোপালো হয়। ষষ্ঠ টিপস হচ্ছে মাটি আলগা করা। মাঝে মাঝে টবের মাটিকে একটু আলগা করে দিতে হবে, এতে মাটির মধ্যে বাতাস ঢুকতে পারে এবং শিকড় ভালোভাবে বাড়তে পারে। তবে খেয়াল রাখবেন যেন শিকড়ে আঘাত না লাগে। সপ্তম টিপস হচ্ছে পুরনো পাতা পরিষ্কার করা। গাছের নিচে যদি শুকনো পাতা জমে থাকে তাহলে সেগুলো সরিয়ে ফেলবেন, এতে পোকা এবং ছত্রাকের আক্রমণ কম হয়। এবার আসি আজকের ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেই চমৎকারী তরল সার তৈরির পদ্ধতি। এই সারটি তৈরি করার জন্য আমাদের কয়েকটি খুব সাধারণ উপাদান লাগবে, যা প্রায় প্রত্যেকের বাড়িতেই পাওয়া যায়। প্রথম উপাদান হলো পেঁয়াজের খোসা। এখানে আমি একটি পাত্রে 1 মুঠো পেঁয়াজের খোসা নিয়েছি। আপনাদের কাছে যদি রসুনের খোসা থাকে তাহলে আপনারা 1 মুঠো রসুনের খোসাও ব্যবহার করতে পারেন। পেঁয়াজ এবং রসুনের খোসায় অনেক রকমের অনুখাদ্য উপাদান থাকে এবং পটাশিয়াম থাকে, যা জবা গাছে ফুল আনতে সাহায্য করে। এরপর আমরা নেব কলার খোসা। এখানে 4 থেকে 5টি কলার খোসা নিয়ে নেবেন। কলার খোসায় প্রচুর পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম থাকে, যা গাছের গ্রোথ বাড়াতে সাহায্য করে এবং ফুল আসতে সাহায্য করে। আপনারা চাইলে কলার খোসা শুকিয়ে ব্যবহার করতে পারেন, আবার টাটকা খোসা ব্যবহার করা যায়। এরপর লাগবে আলুর খোসা। এখানে 2 থেকে 3টি আলুর খোসা নিয়ে নেবেন, মোটামুটি 1 মুঠো পরিমাণ হবে। আলুর খোসায় প্রচুর স্টার্চ থাকে, আর এই স্টার্চ জবা গাছের জন্য একটি ভালো খাদ্য হিসেবে কাজ করে। এই সবকটি উপাদান আমরা 1 মুঠো করে নিয়ে নেব। এরপর আমাদের লাগবে গুড়। এখানে প্রায় 50 গ্রাম গুড় ব্যবহার করবেন, পুরনো গুড় হলে আরও ভালো। এবার একটি পাত্রে 1 লিটার জল নিয়ে নিন। এই জলের মধ্যে পেঁয়াজের খোসা, রসুনের খোসা, কলার খোসা এবং আলুর খোসা সবগুলো দিয়ে দিন। তারপর এর মধ্যে 50 গ্রাম গুড় ভালো করে মিশিয়ে দিন। এখন এই মিশ্রণটিকে ঢেকে রেখে দেবেন। এটি 6 থেকে 7 দিন ভিজিয়ে রাখতে হবে। এই সময়ের মধ্যে গুড়ের কারণে উপকারী ব্যাকটেরিয়া তৈরি হবে। এই ব্যাকটেরিয়াগুলো এই তরল সারকে আরও শক্তিশালী করে তুলবে। 6 থেকে 7 দিন পরে দেখবেন মিশ্রণটি ভালোভাবে পচে গেছে। তখন এটিকে একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন। এখন এই তরল সার সরাসরি ব্যবহার করবেন না, প্রথমে এটিকে পাতলা করতে হবে। যদি 1 লিটার এই তরল সার থাকে তাহলে এর সঙ্গে আরও 1 লিটার পরিষ্কার জল মিশিয়ে নেবেন, অর্থাৎ সমপরিমাণ জল মিশিয়ে পাতলা করে নিতে হবে। এরপর এটি জবা গাছের মাটিতে ব্যবহার করবেন। এবার বলি কতটা পরিমাণে দেবেন। যদি আপনার টব 8 ইঞ্চি হয় তাহলে 250 থেকে 300 মিলি দেবেন। 10 ইঞ্চি টব হলে 400 থেকে 500 মিলি দিতে পারেন, আর বড় টব হলে সর্বোচ্চ 1 লিটার পর্যন্ত দিতে পারেন। এই সারটি সবসময় জবা গাছের গোড়ায় দেবেন। সপ্তাহে একবার ব্যবহার করলেই যথেষ্ট। এই সারটি জবা গাছের মাটিকে উর্বর করে তুলবে এবং গাছের গ্রোথ দ্রুত বাড়াবে। যদি আপনারা নিয়ম করে এই সার ব্যবহার করেন তাহলে মাত্র 7 দিনের মধ্যেই জবা গাছে পরিবর্তন দেখতে পাবেন। নতুন ডাল বেরোবে, নতুন পাতা আসবে, আর খুব দ্রুত কুড়ি আসতে শুরু করবে। আরেকটি ছোট কিন্তু খুব গুরুত্বপূর্ণ টিপস বলি।
মাসে একবার গাছের মাটির উপরে অল্প পরিমাণ সরিষা খোল ভেজানো জল ব্যবহার করলে জবা গাছ আরও দ্রুত শক্তিশালী হয় এবং ফুলের সংখ্যা বেড়ে যায়। তবে খুব বেশি ব্যবহার করবেন না, মাসে একবারই যথেষ্ট। আর একটি বিষয় সবসময় মনে রাখবেন, একেবারে শুকনো মাটিতে কখনো সার দেবেন না। আগে একটু জল দিয়ে মাটি ভিজিয়ে নেবেন, আর দুপুরের কড়া রোদে সার দেওয়া এড়িয়ে চলবেন। সকাল বা বিকেল সময়টা সবচেয়ে ভালো। আপনারা একবার এই সারটি বানিয়ে জবা গাছে ব্যবহার করে দেখুন, ফলাফল দেখে সত্যিই অবাক হয়ে যাবেন। বন্ধুরা, একটু যত্ন নিয়েই জবা গাছ সারা বছর সুন্দর সুন্দর ফুল দিয়ে আমাদের আনন্দ দেয়। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আবার দেখা হবে নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গাছকে ভালোবাসতে থাকবেন। ধন্যবাদ।